পরিমণি বলতে অজ্ঞান এপার বাংলা ওপার বাংলা, অনেকটা একই অবস্থা নুসরাত ফারিয়ার। মাহিয়া মাহি বিয়ে থা করে অনেকটাই চুপসে গেছেন। মিম তো বাপ্পির সাথে জুটি বাঁধতে পেরেই খুশি, অথচ কিছুদিন আগেও পরিস্থিতি ছিল একদম ভিন্ন। মাহিয়া মাহি অগ্নির মতো সুপারহিট ছবি উপহার দেওয়ার পর সবাই ভেবেছিলেন ঢালিউডের 1 নাম্বার নায়িকার তকমাটা বুঝি তার ঝুলিতেই যাচ্ছে। মিমের ছোট পর্দা ছেড়ে বড় পর্দার কমার্শিয়াল ছবিতে পদার্পণের সময়ও এমনটাই ভেবেছিলেন সবাই। অথচ দুজনই উঁচি উঁচি করেও কেমন জানি দর্শকদের হৃদয়ে তেমন করে স্থান নিতে পারলেন না, যেটা পারলেন পরিমণি ও নুসরাত ফারিয়া। ফারিয়া তো এখন বাংলাদেশ কম বরং কলকাতায় বেশি সময় কাটাচ্ছেন। দুই বাংলাকে একেবারে বিনে সুতায় বেঁধে নিয়েছেন। 2016 এর শেষে এসে দর্শক এটাই যাচ্ছে পরিমণি ফারিয়ার মতো মাহি মিমও নিজেদেরকে আরেকটু প্রফেশনাল করুক। আর এদের চারজনই যদি অভিনয় মন দেয় তবে কিছুটা হলেও শিল্পী সংকট কমবে। কারণ শত ফলোয়ার থাকুক আর না থাকুক, অভিনয় না জানলে এই জনপ্রিয়তা একদিন হাত ছেড়ে পালাবে। কারণ যত যাই হোক, নায়িকা হতে হলে অভিনয়টাই মুখ্য। প্রিয় দর্শক, আপনি এই চারজনের মাঝে কাকে সব থেকে ভালো অভিনেত্রী বলে মনে করেন জানান আমাদেরকে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।